কি খবর বাঙালি? আমার ইরানের ফ্যান ফলোয়াররা কোথায়? ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। অনেকেরই প্রশ্ন, ভাই যুদ্ধের কোনো আপডেট নাই, যুদ্ধে কি হচ্ছে? যুদ্ধ অনেকগুলোই হয়ে গেছে। তো প্রায় 10-11 দিন পরে আমি যখন হাজির হয়েছি, চেষ্টা করেছি একটা সুসংবাদ নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো সুসংবাদ হচ্ছে, গেল এই 11 দিনে ইরানকে সাইজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিকল্প পলিসি নিয়েছিল, অবরোধ। যদি অবরোধ সম্পর্কে বুঝাইতে চাই আপনাকে, আগের দিনে যে রাজা বাদশাদের যুদ্ধ হইতো না, এটা একটু আপনার আইডিয়া থাকতে হবে। ধরেন একটা রাজার একটা দুর্গ থাকতো, একটা বিশাল দুর্গ বা যেটা রাজধানী হিসেবে থাকতো বা রাজপ্রাসাদ, এটার আশেপাশে বিশাল এরিয়া জুড়ে একটা বড় মাপের দেয়াল তৈরি করা হইতো। তো ওইটার পাশাপাশি ছোটখাটো অনেকগুলো ফোর্ট বা আরো দুর্গ তৈরি করা হইতো, যদি কেউ আক্রমণ করে সেখান থেকে পাল্টা আক্রমণ করা হবে অথবা সেভ করা হবে। বিপরীত রাজা যখন ওই দুর্গকে আক্রমণ করত, তারা করত কি, ধরেন দুর্গটা কথার কথা যেটা 1 বিঘত জায়গা নিয়ে তৈরি, 1 বিঘত মানে কয়েক মাইল হইতে পারে, বর্গ কিলোমিটার হইতে পারে। তো যারা শত্রুপক্ষ তারা ইসা এইটার ঠিক চারপাশে আরেকটা বৃত্তের মতন আটকা দিত, অর্থাৎ এই রাজপ্রাসাদের সাথে বাহিরের কোনো কিছু ঢুকাও যেত না, রাজপ্রাসাদ থেকে কোনো কিছু বেরো হওয়া যেত না, অর্থাৎ রাজপ্রাসাদে যা আছে তা নিয়ে রাজাকে লড়াই করতে হইতো। আর এই ধরনের স্ট্রাইক বা অবরোধ যুদ্ধে জয় নিয়ে আসতো কার? শত্রুপক্ষের। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের যে ত্রিসমীকরণ যুদ্ধে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, ইরানের বিরুদ্ধে আপনার নৌ অবরোধ তৈরি করছে। অর্থাৎ ইরানে প্রবেশকারী যে হরমুজ প্রণালীর ইস্যু আছে, সেখানে নির্দিষ্ট দূরত্বে তারা তাদের একটা বহর তৈরি করে যে হরমুজ প্রণালীকে তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। এখন হয়েছে কি দেখেন, ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র তাদের একটি বিশাল যুদ্ধ জাহাজ সেখানে এটা ফালাই রাখছিল, যেন ওই যে ইরানের নৌ অবরোধ করার জন্য যতগুলো জাহাজকে ব্যবহার করছে। এর মাঝখানে আজকে ইরান সেই নৌ অবরোধকে ফাটিয়ে দিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী সামরিক যুদ্ধ জাহাজটি ছিল, সেটিতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরান, আর এতে সেই জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ তারা এই নিউজটি দিয়েছে। তারা বলছে যে ওই এলাকায় মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছিল। অর্থাৎ আমেরিকা করছে কি, ইরান তো সারা বিশ্বে তেল সাপ্লাই দেয়, বিভিন্ন প্রোডাক্ট তাদের দেশে ঢুকতেছে। তো ইরানকে সাইজ করার জন্য ইরানের ওই সমুদ্র সীমায় এসে তারা ইরানে অনুপ্রবেশকারী জাহাজকে একটা আটকায় ফেলছিল। এইটার প্রতিক্রিয়াতেই এই ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানি জাহাজ আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইরান বলছে, মার্কিন নৌবাহিনীর এই পদক্ষেপটি একটি সশস্ত্র জলদস্যুতা এবং এটি যুদ্ধবিরতির একটি সরাসরি লঙ্ঘন। সো ইরান এটা নিয়ে চুপ থাকবে না। এই ঘটনার পাল্টা জবাব দেওয়ার জন্যই তারা এই ড্রোন হামলা চালায়। এখন এই খবরটা কোথায় কোথায় আসছে? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গায়। তো অনেকেই প্রশ্ন করছেন, এই যুদ্ধের আসলে ভবিষ্যৎ কি বা এটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ইরানের হিউজ ক্ষতি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেজ নষ্ট হয়ে গেছে। কথায় আছে না, বাংলাদেশে একটা কথা আছে, আমরা ছোটবেলায় পড়ছি, যদি তুমি স্বাস্থ্য হারাও, হ্যাঁ, তাহলে তুমি স্বাস্থ্য ফিরে পাবা। যদি তুমি টাকা পয়সা হারাও, সেটা অর্জন করতে পারবা, কিন্তু যদি তুমি ইমেজ বা তোমার সম্মান হারাই ফেলো, এটা ফেরত পাওয়া কষ্টকর। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যে সম্মান, পাওয়ার, সুপার পাওয়ার বা ব্লা 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 যেগুলো ছিল, সেই খেতাব থেকে অনেক ধাপ পিছাই গেছে। যে ইরান সম্পর্কে যাদের একটা ধারণা ছিল, আরে ইরান মনে এরকম কিছু না, কিন্তু আজকের দিনে এসে ইরানকে কাউন্ট করতে হচ্ছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে সবাই ট্রলিং করছে।